পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রাম। এখানে অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য মমিন মসজিদ। 1913 সালে বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। তখন বরিশালের স্বরূপকাঠি থেকে 22 জন কারিগর আনেন এবং চট্টগ্রাম ও বার্মা থেকে কাঠ সংগ্রহ করেন। এছাড়া মসজিদটির পরিকল্পনা, নকশা ও ক্যালিগ্রাফির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাটা ব্যবহার করা হয়নি। এমনকি এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। মসজিদের প্রবেশদ্বার এবং মেহরাবে ক্যালিগ্রাফির নকশা করা হয়। 7 বছর শেষে 1920 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে গোসল ও ওযু করেন আগত মুসল্লিরা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নামাজ আদায় করতে। আমরা এসে সবসময় এসে আজান দিই, মসজিদে নামাজ পড়ি। অনেক দূরান্ত থেকে পর্যটক আসে, তারা এসে দেখিয়া খুব সুন্দর বলে যে মসজিদটা খুব ডিজাইনের। এরকম ডিজাইনের মসজিদ খুব কম আছে, মুসল্লি হয়। কোনোদিন ধরেন যখন ঈদের নামাজ এবং কোরবানির নামাজ, তখন 200-300 মানুষ অনেক ভরিয়ে যায়, কিন্তু ভিতরে আমরা জায়গা পাই না। দেখার জন্য আসছি চিটাং থেকে, এই মসজিদ দেখার জন্য, মমিন মসজিদ। আর সৌন্দর্য মানুষের কাছে শুনতেছি, নিজেকে দেশের মসজিদটা একটু দেখার জন্য অনেক দূরের থেকে আসছি। বহুত বহুত জায়গার থেকে লোকজন আসে দেখতে। এরকম মসজিদ বাংলাদেশ আর কোথাও নাই। বিখ্যাত আগের যুগের করা তো, সেই কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আলাদা আছে যে দেখা যায় এটা আগের যুগের কাঠের করা, বিনা লোহার। আর আজকাল নতুন মসজিদ করে তো পাকা করিয়া, তাই পাকার চাইয়াও আমার মনে হয় যে এটা ভালো লাগে। তবে গত শতকের শেষের 2 দশক ধরে বৃষ্টির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হতে থাকে। ফলে স্থানীয়ভাবে মসজিদে টিনের বারান্দা দেওয়া হয়। এতে মসজিদের সামনের নান্দনিক শোভা নষ্ট হয়ে গেছে। এখানে প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত কম বেশি লোক আসে মসজিদ দেখাশোনা করার জন্য। বিশেষ করে আমাদের মসজিদে যে মুসল্লির সমাগম, আমাদের মসজিদের তুলনায় আমাদের মসজিদের মুসল্লি অনেক বেশি, যে কারণে আমাদের এখানে দেখা যাইতেছে যে মসজিদের বাহিরের যে অংশটা আছে, এটা উপর থেকে একটা ছাউনির মতন দেয়া আছে, যে কারণে আমাদের মসজিদের মুসল্লি গরমের দিন আসলে বিশেষ করিয়া গরমে নামাজ পড়তে তাদের কষ্ট হয়। তবে জেলা প্রশাসক জানান, মসজিদের শোভা বৃদ্ধির জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মসজিদটি দেখার জন্য আশপাশের জেলা থেকে এমনকি বিদেশের থেকেও অনেক লোকজন আসেন, কারণ এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটিকে কিভাবে সংরক্ষণ এবং তার সৌন্দর্য আরও বৃদ্ধি করা যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, সেই জন্য আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা যদি আশ্বাস পাই, তাহলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব, কীভাবে এটিকে আরও নান্দনিক হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায়। এশিয়ার এই দৃষ্টিনন্দন কাঠের মসজিদটি 1920 সালে প্রতিষ্ঠিত হলেও প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে আসে 2003 সালে। নিউজ ডেস্ক, দেশ টিভি।